এবারে রাজকুমারকে শুভকামনা জানালেন তার প্রিয়তমা। গত কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পালের সিনেমা প্রিয়তমা। ভিনদেশি এই নায়িকাকে প্রিয়তমা হিসেবে বেশ দারুণভাবেই গ্রহণ করেছিল দেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই স্মৃতি স্মরণ করলেন ইধিকা পাল। একই সঙ্গে শাকিব খানের আসন্ন সিনেমা রাজকুমারের জন্য শুভকামনা জানালেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজকুমার সিনেমার একটি পোস্টার পোস্ট করে অভিনেত্রী ইধিকা পাল ক্যাপশনে লিখেছেন, আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে এই রাজকুমারের ছবির সমস্ত টিম, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ ভাই ও অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভকামনা। তর্ক বিতর্ক ভালো এবং আরও ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে সেটা প্রত্যাশা এক অমলিন অনুভূতি। সেই অনুভূতির উপর ভিত্তি করেই এই ছবির জয় জয়কার চলুক, সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার। এছাড়া এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইধিকা বলেন, আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশাই রাখলাম। ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশে আমায় দিয়েছেন তা আমার চিরকালের সম্পদ। তার পেছনে যে মানুষগুলোর অবদান সবথেকে বেশি, সেই সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান এবং তাদের এই নতুন প্রচেষ্টার সমস্ত ভালোর গণ্ডি ছাপিয়ে যাবে এ বিষয়ে আমি নিশ্চিত। আর সকলকে বলছি, হলে গিয়ে রাজকুমার দেখুন। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা, শুভ হোক। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।